প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের সিসিএফের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি যে অনার্স পেপার এবং জেনারেল পেপার রয়েছে, সেই অনার্স এবং জেনারেল পেপার উভয়দের জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে তোমাদের একদম বাছাই করা ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমাদের জন্য একটা সুখবর দেব। সেই সুখবরটা তোমরা ভিডিও শেষে জানতে পারবে। তার আগে আমি তোমাদের সাজেশানগুলো দিয়ে নিই এবং তোমাদের দেখবে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের অনেকক্ষণ আগেই বিগত অনেক দিন আগেই তোমাদের কিন্তু আমি সাজেশান দিয়ে দিয়েছিলাম পলিটিক্যাল সায়েন্সের একদম স্টার মার্ক করা প্রশ্ন। এবং তারপরেই আমি তোমাদের কিন্তু আজকে আমি একদম মোটামুটি 6-7 ঘন্টা আগে আমি তোমাদের দুটো মডুল পেপার দিয়েছি। যাদের পলিটিক্যাল সায়েন্সের রয়েছে সেই মডুল পেপার বা মক টেস্ট পেপারটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে তোমরা যাবে, দেখবে সেখান থেকে অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে। এবং যে কোশ্চেনগুলো দিয়েছি দেখবে অনেক আগে আমি দিয়েছি, সেইগুলোই কিন্তু অন্য সমস্ত জায়গায় দেখবে সেগুলোই নিয়েই সেগুলো কপি করে সাজেশানগুলো তৈরি করছে। তো যাই হোক, তোমরা সেগুলো দেখে নেবে, দেখে সেগুলো রেডি করবে, তোমরা ভালো এক্সাম হোক, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আজকে ইতিহাসের কী কী প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নাও ভালো করে, ঠিক আছে? এবং এটি অনার্স এবং জেনারেল এবং মাইনর সবাই দেখতে পারবে, এই সাজেশান ফলো করতে পারবে। তো দেখো, সেমিস্টার 2-এ আমাদের পেপার কোড তো জানোই, আর বলার কিছু নেই, তবুও আমি একটুখানি দেখে নাও ওপরে DSCC2, MDC2, মাইনর 2। তো কোশ্চেন প্যাটার্ন দেখো জেনারেলের রয়েছে। তো কোশ্চেন প্যাটার্ন একবার দেখে নাও। তোমাদের জেনারেলে থাকবে হচ্ছে কোশ্চেন প্যাটার্নে 5 নম্বরে 3টি প্রশ্ন, 10 নম্বরে 2টি প্রশ্ন এবং 20 নম্বরে 2টি প্রশ্ন। এবং অনার্সের ক্ষেত্রে থাকবে 20 নম্বরে 3টি প্রশ্ন এবং 5 নম্বরে 3টি প্রশ্ন, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই এবার প্রশ্নগুলো। তো দেখো, প্রথম আমাদের সিলেবাস আমরা দেখছি না, ঠিক আছে? আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, 4টি স্টার রয়েছে, ভালো করে দেখবে। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। নিম্ন পুরাপ্রস্তর যুগের উপর সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে? যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে করবে, তারপরে বাকি প্রশ্নগুলো তোমরা দেখবে। এবং অত্যন্ত কম প্রশ্নই রেখেছি আমি, বেশি প্রশ্ন তোমাদের রাখি না। তোমরা জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমি কিন্তু 100%-এর উপরে কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়েছো। আমি যে তোমাদের লাস্ট মিনিটে সাজেশান দিয়েছিলাম এবং তোমাদের প্রথম থেকে আমি যে সাজেশানগুলো দিই, আমার লাস্ট আর ফাইনাল সাজেশান দেখবে অনেকটা সেমই হয়। কারণ আমি প্রথম থেকে যে সাজেশানগুলো দিই সেগুলোই থাকে, আমার পরবর্তীকালে স্টারগুলো আমি করে দিই, সেখান থেকে কিছু বেছে দিই, ঠিক আছে? তোমরা একটুকু ভালো করে, তোমরা তো যাই হোক বড়ো হয়েছো, একটু বুঝতে শিখবে। যাদের দেখবে সাজেশান লাস্টের দিকে গিয়ে অনেক চেঞ্জেস হয়, তাদের কিছু একটা ব্যাপার থাকে। কারণ তারা নানান জায়গা থেকে দেখে সেগুলো দেখে যে যেখানে স্টার মার্ক বেশি আছে বা যেখানে অন্যান্য স্যারেরা দিচ্ছেন সেগুলো ফলো আপ করে তোমাদের দিয়ে দেয়। তো প্রথম থেকে যে সাজেশান যে দিচ্ছে এবং লাস্টের দিকেও সাজেশানে কোনো যদি চেঞ্জেস না থাকে এবং সেগুলো যেগুলো দিচ্ছে সেগুলো থেকে যদি 100% তোমরা কমন পাও এবং তোমাদের একটু ছোট মানে প্রশ্নগুলো কমিয়ে দেয়, সেই সাজেশানগুলো তোমরা ফলো করবে। সে অন্যান্য জায়গায় স্যারেরা অনেক টিচার রয়েছেন, তারাও এরকম ফলো করেন, ঠিক আছে? সেগুলো ফলো করবে। তো লাস্টের দিকে অনেকেই দেখবে সাজেশান দেওয়ার পর সেগুলো এদিক ওদিক থেকে কালেকশন করে দেয়, ঠিক আছে? তো লাস্টে দেওয়ার সাজেশান দেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, কারণ সেগুলো নানান জায়গা থেকে কপি পেস্ট করেই দেওয়া হয়। যাই হোক, চলো দেখে নিই। 7 নম্বর প্রশ্ন দেখে নাও, স্পার্টার নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর দেখো, পুরাপ্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের অবদান আলোচনা করো। এগুলো 4টে করে স্টার রয়েছে, ভালো করে দেখে নেবে। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো, এটিও 4টি স্টার রয়েছে। কৃতদাস হিসেবে স্পার্টার হেলথের পরিচয় দাও। প্রাচীন মিশরের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্ক লেখো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। এবং 15 নম্বরের প্রশ্নটি দেখো, পুরাতন ও নবপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পার্থক্য লেখো। তো এই যে 15টি প্রশ্ন দিয়েছি, এই 15টি প্রশ্নের মধ্যেই তোমাদের কিন্তু এই 15টির মধ্যেই তোমরা 5টি প্রশ্ন পেয়ে যাবে। এবং এর মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে ভালো করে পড়বে, ঠিক আছে? সেগুলো মোটামুটি 5 থেকে 6টি প্রশ্ন রয়েছে, সেগুলো আগে ভালো করে রেডি করে বাকি প্রশ্নগুলো পরে রেডি করবে, ঠিক আছে? তো যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে রেডি করলে আশা করি সেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। আর যারা ফুল সাজেশন তোমরা যদি ফলো করে যাও, একদম 100%-এর ওপরে তোমরা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? তো চলো আমরা এরপরে দেখে নিই আমাদের আরও এই 3টি প্রশ্ন, একটু 15টি প্রশ্নের বাদ দিয়ে এই 3টি প্রশ্ন একটু ভালো করে পড়বে। প্রাচীন চীনের সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। গ্রিক
দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো, স্পার্টাকাসের বিদ্রোহের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই 3টি প্রশ্ন একটু ভালো করে পড়বে এবং আগের যে 15টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার্ট হয়েছে 5টি প্রশ্ন সেটি করবে। টোটাল 8টা প্রশ্ন রয়েছে, 8টা প্রশ্ন ভালো করে তোমরা রেডি করে নিও। আশা করি প্রত্যেকে করে নিয়েছো। তো আমি তোমাদের বড় প্রশ্ন যাওয়ার আগে একটা সুখবর বলেছিলাম দেবো, তো সুখবরটি কি, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের এই যে সাবজেক্টগুলো দেখছো, রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে এবং কম্পালসারি যে বেঙ্গলি, এই 3টি পেপারে যে পেপারগুলো রয়েছে, আরও আমি কিছু পেপার আমি পরবর্তীকালে আরও সুখবর তোমরা পাবে। সুখবরটি কি, এই সমস্ত পেপারের তোমরা ফ্রি অফ কস্টে নোটস পাবে। ঠিক আছে, কারা পাবে? যারা চ্যানেলের সাথে আমাদের যুক্ত থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবে এবং অন্যান্য কোনো জায়গা থেকে টাকা দিয়ে তোমরা যদি নোটস কেনো তাহলে তোমরা পিবি স্টাডি ক্লাসে কোনো ফ্রি নোটস তোমরা পাবে না। ঠিক আছে, তো যদি তোমরা মনে করো যে আমাদের টাকা সেভ করব, টাকা সেভ করে আমরা ভালো নোটস, ভালো রেজাল্ট করতে চাই ফ্রি অফ কস্টে, তাহলে অবশ্যই তোমরা এখন থেকে যোগাযোগ করে রাখো। আমি প্রথম 100 জনকে ফ্রি অফ কস্টে আমি কিন্তু নোটস দেবো। প্রথম 100 জনের, আমি বারবার বলছি, নামটা তোমরা কিন্তু লিখিয়ে রাখো। ঠিক আছে, প্রথম 100 জনে কমেন্টস করবে, কমেন্টসে যদি আগে করবে সেখানে নাম এবং অবশ্যই তোমার নাম লিখবে, লিখে তোমরা কমেন্টস করে জানাবে। আমি বা তোমরা গ্রুপে লিখতে পারো, আমি গ্রুপেও যারা রয়েছো আমি তোমাদের এক এক করে সমস্ত কিছু নামগুলো নোট করে আমি তোমাদের 100 জনকে আমি ফ্রি অফ কস্টে নোটস দেবো। এবং তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, অনলাইনও ক্লাস তোমাদের অনেক কম রেমুনারেশনে করাবো। ঠিক আছে, তোমাদের মান্থলি 100 টাকা করে পার মান্থ তুমি দিয়ে তোমরা 200 টাকা মোট 2 মাসে তোমরা 100 টাকা করে পার মান্থে কিন্তু তোমরা পড়তে পারবে। ঠিক আছে, তোমাদের এইটুকু সুবিধা রয়েছে। এবং যারা আর্থিক দিক থেকে একটু ফাইন্যান্সিয়াল দিক থেকে পিছিয়ে পড়েছে তারা আমার সঙ্গে যোগাযোগ করো, আমি চেষ্টা করব। কারণ তোমাদের আমি বিগত আগে যখন আমি করতাম স্টার্টিং, আমি তোমাদের ফ্রি অফ কস্টেই করতাম। কারণ তার জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে, অনেকে অনেক কথা বলেছে, অনেকে আমার নোটসগুলো ফ্রি অফ কস্টের নোটসগুলো নিয়ে চড়া দামে বিক্রি করেছে, এমনও হয়েছে। তারপরে আমি আস্তে আস্তে রেমুনারেশন একটা রেখেছিলাম। তো যাই হোক, আমি তোমাদের আবার আস্তে আস্তে আমি দেবো, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা চ্যানেলের সাথে থাকবে এবং বিভিন্ন জায়গা থেকে তোমাদের টাকা দিয়ে কোনো নোটস কেনার আমার মনে হয় তোমাদের দরকার পড়বে না। তোমাদের আমি 100% কমনযোগ্য ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের এবং কম্পালসারি বেঙ্গলি যে 3rd সেমিস্টারে রয়েছে সিসিএফে তোমরা ফ্রি অফ কস্টে পাবে। এবং আরও অন্যান্য সাবজেক্টে তোমরা জানো 2nd সেমিস্টার অনেক ফ্রি অফ কস্টে তোমরা নোটস পেয়েছো। তো 2nd সেমিস্টারের চ্যানেলে আমাদের যে রয়েছে সেটি 3rd সেমিস্টার হবে, সেই গ্রুপে তোমরা জয়েন হও। এবং যারা এখনও পর্যন্ত নতুন রয়েছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে যে তোমরা গ্রুপে অ্যাড হতে চাও। তো চলো এবার আমরা দেখে নিই আমাদের বড় প্রশ্নগুলো। বড় প্রশ্ন দেখে নাও, পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো, যেগুলো স্টার্ট হয়েছে সেগুলো আমি বলছি। তারপর দেখো প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য লেখো। এই প্রথম 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, প্রথম এই 5টি প্রশ্ন প্রাচীন গ্রিসের পলিশ। ঠিক আছে, তারপর দেখো স্পার্টার সমাজ ব্যবস্থার একটি বিশদ বিবরণ দাও। মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। তারপর দেখো নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। এবং তারপর 10 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। এই 10টি প্রশ্নের মধ্যে দেখো স্টার মার্ক মাত্র 5টি না 6টি প্রশ্নে দেওয়া রয়েছে। এগুলো ভালো করে রেডি করে নিও, দেখবে তোমরা অনেকটাই প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ। অনেকে দেখবে তোমাদের 5-6টি প্রশ্ন বলে কিন্তু মানে গুচ্ছের প্রশ্ন তোমাদের কিন্তু তুলে ধরা হয়। তোমরা সোশ্যোলজিতে দেখেছো, ফিলোসফিতে দেখেছো, অন্যান্য জায়গায় দেখবে তোমাদের এক্সট্রা প্রশ্ন হিসেবে প্রচুর প্রশ্ন দেওয়া হয়। আমি ওরকম দিই না, কারণ সাজেশানগুলো হয় না। ওরকম করে দিলে যদি প্রশ্নগুলো বাইরে আসে আমি দেখিয়ে দেবো, এই তো আমি তো দিয়েছি, কিন্তু ছাত্রছাত্রীদের পড়তে যে কতটা কষ্ট হয় সেটা বুঝতে হবে আমাদের টিচারদের। ঠিক আছে, যারা সাজেশান দিচ্ছেন। আমি এখানের মধ্যে আরও এক্সট্রা প্রশ্ন তোমাদের 10টা দিয়ে দিতে পারতাম, বলতাম এগুলো একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা জাস্ট দেখে নেবে, অতটা ইম্পর্টেন্ট এরকম বলে দিতাম। আর যখন কোশ্চেন পেপার দেখতাম অনেক কোশ্চেন টাফ এসছে, মানে এই 10টার বাইরে যে স্টার মার্কের বাইরে এসে, তখন আমি তোমাদের বলে দেবো যে আমি তো সাজেশান দিয়েছি, এই তো আছে। কিন্তু এই 20টা প্রশ্ন পড়তে তো এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে চক আউট করবে। ঠিক আছে, তো চক আউট করে তবেই সেই সমস্ত চ্যানেলের সাজেশানগুলো ফলো করবে। কারণ গুচ্ছের সাজেশান পড়ে তোমাদের কিন্তু আলটিমেট বিভ্রান্ত হয়। আর তোমরা কমন দেখো, যদি আমি এখন 30টা প্রশ্ন দিই অবভিয়াসলি 100%-এর উপরেই কমন আসবে। কম প্রশ্ন দিয়ে কমন পাওয়াটা খুব ডিফিকাল্ট হয় এবং তোমাদের
একটু বেশি পড়া উচিত, যাদের সাজেশান কারা খোঁজে লাস্ট মিনিটে, যারা অনেকটা তাদের পড়া ঠিকমতো হয়নি তারাই খোঁজে। তো সেগুলো দৃষ্টি রেখে আমাদের সাজেশানগুলো রেডি করা হয় এবং 12 বছরের এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে। আমরা বিভিন্ন টিচাররা আমরা সব আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের সামনে তুলে ধরি। যাই হোক, আজকের মতো এইটুকুই, আর কথা বাড়াবো না। তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে, আমি আরও যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি সাজেশান অবশ্যই নিয়ে আসবো।